নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সিমুই পায়েস। একবার আমার মতো করে সিমুই পায়েস বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। কয়েকটি ছোটোখাটো টিপস ফলো করলেই সিমুইয়ের স্বাদ হবে অতুলনীয় ও পারফেক্ট। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। এখানে আমি কড়াই খুব ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা ভালো গলে গেলে প্রথমে দিয়ে দেব কাজু বাদাম। এখানে আমি 15 থেকে 20টি কাজু বাদামের মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এবার খুব সুন্দর করে ভেজে নেব। কাজু বাদামটি খুব সুন্দর করে ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করব কিশমিশ। কিশমিশ আর কাজু বাদাম সুন্দর একটা রং ধরা অবধি ভেজে নেব। কাজু বাদাম কিশমিশ খুব সুন্দর একটা রং ধরে গেছে, এবার আমি তুলে নিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব সিমুই। এখানে আমি প্রায় 130 গ্রাম মতো সিমুই ব্যবহার করেছি। এবার সিমুইটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে খুব সুন্দর করে ভেজে নেব। অনবরত নাড়তে থাকবেন যাতে সিমুইটা পারফেক্ট ভাজা হয়। সিমুইটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার আমি এখানে 1 লিটার গরুর দুধ ব্যবহার করছি। দুধটা আমার আগে থেকে ফোটানো ছিল না, তাই আমি বেশ সময় ধরে ফুটিয়ে নেব। আপনাদের যদি দুধটা ফোটানো থাকে তাহলে 4-5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুধটাকে আমি ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি 10 টাকার আমুলের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা দুধ দিয়ে এটাকে গুলে রেখে দেব। এটা আমি পরে ব্যবহার করব, গুলে সাইডে রেখে দিচ্ছি। এবার ওই ফুটিয়ে রাখা দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 5টা এলাচ আর 2টো তেজপাতা। এলাচটার মুখটা আমি একটু ফেটিয়ে নিয়েছি। দুধটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সিমুই। সিমুইটাকে দিয়ে আমি হালকা সামান্য নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা কাজু বাদাম ও কিশমিশ। 2 মিনিট মতো হালকা নেড়ে চেড়ে আমি এখানে ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিট মতো রেখে দেব। খুব বেশি সময় রাখার দরকার নেই। 2 মিনিট পর ঢাকনাটাকে আমি তুলে দেখব। এবার আমি হালকা একটু নাড়াচাড়া করে দেখে নেব। দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো চিনি। চিনিটাকে এবার মিশিয়ে নেব। চিনিটাকে মিশিয়ে নিয়ে এবার আমি সেই গুলিয়ে রাখা দুধটাও দিয়ে দেব। গুলিয়ে রাখা দুধটা দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য একটু লবণ। এবার আরেকবার মিশিয়ে নেব। দেখুন একদম পারফেক্ট তৈরি আজকের সিমুই। একটু পাতলা পাতলাই আমি নামিয়ে নেব, কারণ গ্যাসটা বন্ধ করে দিলে কিছুক্ষণ পরে এমনি ঘন হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে একটু নাড়িয়ে চেড়ে নিলেই তৈরি আজকের সিমুই। কেমন লাগলো বন্ধু ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এমন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।